এটা কি বলতে পারবে? এইটা হলো টমেটো একটা ড্রিঙ্কস বানানো হয়েছে বা টমেটো স্যুপ বানানো হয়েছে। তোমরা বাড়িতে বিভিন্নভাবে টমেটোকে কাজে লাগিয়ে স্যুপ বানিয়ে থাকো। তো একটা প্রসেস আজকে দেখাবো টমেটোকে দিয়ে কিভাবে স্যুপ বা ড্রিঙ্কস বানানো হয়, সেটাই কিন্তু আজকে দেখাতে চলেছি। তো নিয়ে নিয়েছি টমেটো দিয়ে তৈরি করব টমেটোর একটা স্যুপ, যেটা গরমের মধ্যে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে অসাধারণ লাগে। তো সেই জন্য তোমরাও এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। নিয়ে নিয়েছি টমেটোগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেখো মাঝখানে একটা ফাঁক করেছি, 4 ফাঁক করেছি, দিয়ে জলের মধ্যে দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করার পর এরকম দেখতে হয়েছে। খোসার যে সাইডগুলো ওগুলো অংশগুলো ফেলে দেবো, দিয়ে টমেটোটাকে ভালো করে বেটে নিতে হবে। কাঁচাও খেতে পারো, আবার এটাকে কড়ার মধ্যে নাড়িয়ে চাড়িয়েও কিন্তু খেতে পারো তোমরা। এরপর বেটে নিয়েছি টমেটোটাকে ভালো করে। মিক্সিতেও বাটতে পারো, শিলেও বাটতে পারো, যে যেরকমভাবে বানাতে চাও বাটতে পারো। এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে একটু শেক করে নেবো, নাড়িয়ে চাড়িয়ে নেবো। এরপর কড়ার মধ্যে তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া, জিরে আর কাঁচা লঙ্কা। নারকেলটাকে বেটেও দেওয়া যেতে পারে, আমি নারকেলটাকে কুড়ে দিয়েছি। বেটে দিলে আরও সুন্দর হয়। তো যাই হোক, আমি এটাকে কুড়ে দিয়েছি, দিয়ে নারকেলটাকে একটু ভেজে নেব। আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু বানানো যায়। নারকেলটা ভাজা হচ্ছে, আর এদিকে তো টমেটো রেডি হয়ে আছে। নারকেলটাকে তেল শুদ্ধ টমেটোর মধ্যে দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল আজকের রেসিপি। তবে বন্ধুরা 1 মিনিট দাঁড়াও, এটা কিন্তু তোমরা কড়ার মধ্যে নাড়িয়ে চাড়িয়েও নিতে পারো। কেউ আবার কাঁচা যদি এরকম না খেতে চাও, তাহলে কিন্তু তেলের মধ্যে দিয়ে একসাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে পারো। তারপর কিন্তু অবশ্যই এটা একটু ফ্রিজে রাখবে, খেতে অসাধারণ লাগে। তোমরা যখন তখনই এটা বানাতে পারো টমেটো দিয়ে। আর টমেটো খাওয়া খুবই ভালো, সেই জন্য টমেটো দিয়ে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো বন্ধুরা। আর খুব কম সময়, কম সহজে বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি করা যায়। তো তৈরি হয়ে গেল আজকের টমেটোর ড্রিঙ্কস।